পুরো বাংলাদেশকে একটা কথা বলতেছি, আমার বান্ধবীর পুতুলের যে ডিভোর্স হয়েছে আপনারা সবাই জানেন। আর ওকে বিয়ে করতে রাজি করাতে পারতেছি না, যে বিয়ে দেওয়ার জন্য ও রাজি হচ্ছে না, কিছুতে রাজি হচ্ছে না। এখন কি করব? এখন ভাবলাম যে আমি আমার দেবরের জন্য, মানে আমার ছোট দেবরের জন্য ওকে নিয়ে যেতে চেতেছি, কারণ ও রাজি হয় না। এখন উপায় তো না পাইয়া ভাবলাম যে তোকে আমার দেবরের সাথে বিয়ে দিয়ে দেবো। আমি কি সম্মতি দিছি? আন্টির সাথে আমার কথা হয়েছে, তোমার আন্টি কথা বললে বলছে হবে না ভাই, আমার সম্মতি থাকতে হবে। কালকে আমি ছেলেকে দেখছি, আমার একটু ভালো লাগে না, ব্যাস। না না, আন্টির সাথে আমার কথা হয়ে গেছে। আমি যাকে বিয়ে করব তার 5 জোড়া গাড়ি থাকতে হবে সোনিয়া, তার 5 জোড়া গাড়ি থাকতে হবে, তার প্রাইভেট কার থাকতে হবে। আর যেখানে আমি আছি তার তোর গাড়ি লাগবে না, গাড়ি লাগবে, 5 জোড়া গাড়ি লাগবে। তারপর হচ্ছে প্রাইভেট কার থাকতে হবে, এমনকি তার অনেক 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 বিজনেস থাকতে হবে, প্রচুর 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 পরিমাণ টাকা পয়সা থাকতে হবে। আমি আন্টির যাবো। সাথে আমার কথা হয়ে গেছে, আন্টি তো সম্মতি দিল, এখন তুই আবার এটা কি বলতেছিস? ও বাবা, আন্টি বললে হবে? আমি রাজি না। তুই রাজি হয়ে যা, আমার দেবর বলে কথা, তুই রাজি না, হবি না, না? এটা রিয়েলি যে কালকে ও পাত্র আনছে এবং ও কিন্তু সেই পাত্রকে আমাকে দেখাইছে। গতকালকে ও আমাকে না বলে পুরোপুরি সারপ্রাইজ দিছে, পাত্রপক্ষ নিয়ে আসছে। কেন, তোর কি পছন্দ হয় না বল? না, আমার পছন্দ হয়েছে, বা সেটা বড় কথা না, কিন্তু তার গাড়ি আছে, বাট তার কি পাঁচজোড়া আছে? না, বাজারও নাই, কিন্তু গাড়ি তো আছে একটা। এবং পাশাপাশি তার প্রাইভেট কার লাগবে রেড কালারের। তার যে গাড়ি নিয়ে আসছে ব্ল্যাক কালার, আমার ভালো লাগে নাই। ব্ল্যাকটা তো পছন্দ না, না, আমার সমস্যা কি? বিয়ের পর চেঞ্জ করে ফেলবে? না, আমি রেড কালারের গাড়ি লাগবে, তোর পছন্দ মতো নিবে বিয়ের পরে। তারপরে পাঁচজোড়া লাগবে। আমার সবচেয়ে বড় কথা এগুলো তুই তো যাইয়াও নিতে পারবি, বিয়ের পরও তো নিতে না, না, পারবি। এরপরে আরেকটা কথা আছে। সে আমাকে যদি বিয়ে করতে চায় তাহলে তাকে অনেক কমিটমেন্ট দিতে হবে, যেমন সে কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, এটা এবং তোরা কথা বলে তার নিবি। সমস্ত প্রপার্টি আমার নামে থাকবে। এটা কোনো কিছু হইলো? সব তো তোকেই দিবে, আমাকে বিয়ের সব- পরে দিবে। বিয়েটাকে কর, সব দিবে তোকে। আমাকে তুই সব রাজি হয়ে যা, আমাকে please, সব তুই রাজি হয়ে প্রপার্টি যা। না দিলো, বর্তমানে আমাকে সব প্রপার্টি না দিলো, আমাদের বাড়ির আশেপাশে আমার নামে জমি কিনে দিতে হবে অ্যাভেলেবেল, এবং আমার নামে ব্যাংকে 3 কোটি টাকা দিতে হবে। দিবে তো, আর তুই তো রাজি হ আগে। আমি এখন রাজি হব না, আগে এগুলো যদি তুই রাজি হ, তুই সবই পাবি, সবই আমাকে দিবে যদি তোকে। তারাই ভাবে নিতে চায় তাহলে নিয়ে যাক, আমার সমস্যা নেই। তুই রাজি হ, ঠিকই দিবে তোকে, সব দিবে, তুই রাজি হ একবার। আমি জীবনও রাজি হব না। আমার ছেলে কেমন দেবর, দেখতে, চুল কেমন, মুখ কেমন, এগুলা কেমন, টাকা আরে, পয়সা থাকলে তাও চিন্তা করতাম। টাকা পয়সা তো আছে, তুই স্মার্ট বানাই নিবি, তোর মতো করে তুই বানাই নিবি, এটা তোর জন্য প্লাস পয়েন্ট। আমার কথা হচ্ছে ভাই, আমি লাইফে অনেক কষ্ট করছি, আর হাজবেন্ডের সাথে যদি হ্যাপি না থাকা যায়, এর সাথে হাজবেন্ড থাকা অনেক ছাড়া থাকা অনেক ভালো। আমার জামাইকে আমি আমার মতো বানাই নিছি, তোর ভাইয়াকে। হ্যাঁ। তোর ভাই কেমন ছিল আমি আমার মতো করে নিছি, তুই তোর মতো করে নিবি। আরে আমার মতো হয় না, আমার ভাগ্য খারাপ, আমার কপাল খারাপ। এটা হবে ইনশাল্লাহ, আমার উপর ভরসা রাখ, হবে, অবশ্যই হবে। তুই একবার শুধু রাজি হ। আমি আচ্ছা ঠিক আছে, আমি রাজি হইলাম, কিন্তু আমাকে কিন্তু একটা জিনিস দিতে হবে ফার্স্টে। হ্যাঁ, সেটা বল কি? আমাকে কাল পরশুর ভিতরে নিয়ে যেয়ে পাঁচজোড়া কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটাও দিব। সেটা তুই কথা বলে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। আমার তুই শুধু নামে হবে, একবার হ বল। গাড়ির কাগজ আমার সব নামে কিছু হবে। তোর নামে হবে, সমস্যা নেই। তাও আমার দেবর তোকে বিয়ে করবে, আমার তোকে ছাড়া বিয়েই করবে না। এখন তোর যা লাগে না লাগে আমি সবকিছু বলবো, ও রাজি, তোকেই চায়, তোকেই বিয়ে করবে। মানে আমিও চাই তুই আমার যা হিসেবে আমার বাসায় আস। আচ্ছা আমি ঠিক এটা আছে, চাই। আপনারা সবাই কমেন্ট করেন যে আমি কি ওর কথা মতো বিয়েতে রাজি হব নাকি আপনারা করবো না। সবাই একটু বলেন তো, আমি কি কোনো কিছু ভুল বললাম? আচ্ছা, আমার কথাও ঠিক আছে কিনা বা কিভাবে কি, সব কমেন্ট করে জানান আপনারা।